নমস্কার, স্বাগত জানাচ্ছি মিটন বিশ্ব ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমি এক বিশেষ টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বিভিন্ন স্কুল কলেজগুলোতে কিন্তু ইংলিশ মিডিয়াম পড়াশোনা চলছে এবং অন্যান্য অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আমাদের এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যারা মাধ্যমটা বাংলা চুজ করে থাকে, অর্থাৎ বাংলা মাধ্যমে তারা ক্লাস 11 এবং 12 পড়াশোনা করছে। এদের জন্য আমি নিয়ে এসেছি রাজনৈতিক বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউজ গুলো। কারণ আমরা সবাই দেখি আমাদের গুগল সার্চ করলে বা বিভিন্ন সাইটে আমাদের ইংরেজি মাধ্যমের ইংলিশ মিডিয়ামের এমসিকিউজ গুলো অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করছে তাদের জন্য একটি বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের, যেখানে বাংলা মাধ্যমে যারা পড়ছে তারা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বিজ্ঞানের এমসিকিউজ গুলো পেতে অসুবিধা হচ্ছে। তার কথা চিন্তা করে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি শুরু করছি বাংলা মাধ্যমে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউজ গুলো থাকবে এই আমার এই চ্যানেলে। শুরু করবো আজকে ভিডিওটির মাধ্যমে। প্রথম আমরা রাজনৈতিক তথ্য এবং এক ভূমিকা এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কি কি এমসিকিউজ গুলো রয়েছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1, রাজনৈতিক তত্ত্ব কিসের চর্চা করে? রাজনৈতিক তত্ত্ব কিসের চর্চা করে? এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ গণিত, অপশন বি নীতিক ও রাজনৈতিক মূল্যবোধ, অপশন সি প্রাকৃতিক বিজ্ঞানের সূত্র এবং অপশন যে ডি রয়েছে সেটি হলো ব্যবসায় নীতি। এবারে রাজনৈতিক তত্ত্ব কিসের চর্চা করে, এটার সঠিক উত্তর হবে অপশন বি নীতিক ও রাজনৈতিক মূল্যবোধ। তোমরা সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনগুলোর সঙ্গে সঙ্গে যে প্রশ্ন আমি বলছি সেটি তোমরা খাতায় লিখে নেবে এবং চারটি অপশনে লিখবে। চারটি অপশন লেখার পর একটি সঠিক যেটি উত্তর সেটি নিচে লিখে রাখবে, টিক মার্ক করবে না। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব কোন বিষয়ের অন্তর্গত? রাজনৈতিক তত্ত্ব কোন বিষয়ের অন্তর্গত? চারটি অপশন রয়েছে। অপশন এ প্রকৌশল, অপশন বি জীববিজ্ঞান, অপশন সি সমাজ বিজ্ঞান এবং অপশন ডি হলো রসায়ন। এখানে উত্তর হবে অপশন সি সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান অন্তর্গত হলো রাজনৈতিক তত্ত্ব। কোশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, রাজনৈতিক তত্ত্ব কিভাবে সমাজকে সহায়তা করে? রাজনৈতিক তত্ত্ব কিভাবে সমাজকে সহায়তা করে? অপশন এ রয়েছে কৃষিকাজে, অপশন বি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে, অপশন সি মুদ্রা বানাতে, অপশন ডি ইতিহাস লিখতে। তাহলে এখানে শুদ্ধ উত্তর হবে কোনটি? একদম ইজিতেই বোঝা যাচ্ছে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, মানে শুদ্ধ উত্তর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে। কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নের কোনটি রাজনৈতিক তত্ত্বের লক্ষ্য নয়? নিচের কোনটি রাজনৈতিক তত্ত্বের লক্ষ্য নয় বলছে? অপশন এ রাষ্ট্রের বিশ্লেষণ, অপশন বি সমাজ পরিবর্তনের ভাবনা, অপশন সি অর্থনৈতিক বাজার বিশ্লেষণ এবং অপশন ডি নাগরিক অধিকারের আলোচনা। এখানে কোন উত্তরটি শুদ্ধ মনে হচ্ছে? অপশন সি হবে তোমাদের এখানে কারেক্ট আনসার, অর্থনৈতিক বাজার বিশ্লেষণ। এটি হলো রাজনৈতিক তত্ত্বের লক্ষ্য না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, রাজনৈতিক তত্ত্ব কিসের উপর ভিত্তি করে গঠিত হয়? রাজনৈতিক তত্ত্ব কিসের উপর ভিত্তি করে গঠিত হয়? অপশন এ রয়েছে অনুমান, অপশন বি রয়েছে ধর্মীয় কাহিনী, অপশন সি রয়েছে যুক্তি ও বিশ্লেষণ এবং অপশন ডি রয়েছে কল্পনা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি যুক্তি ও বিশ্লেষণ। এবারে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 6, রাজনৈতিক তত্ত্বের উদ্দেশ্য কি? রাজনৈতিক তত্ত্বের উদ্দেশ্য কি? এখানে চারটি অপশন রয়েছে। বিজ্ঞান শেখানো, অপশন এ, অপশন বি খেলাধুলার উন্নয়ন, অপশন সি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা এবং অপশন ডি হলো ব্যবসায় বৃদ্ধি। তাহলে এখানে ইজিতে বোঝা যাচ্ছে, সেখানে অপশন সি হলো তোমাদের কারেক্ট আনসার, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। এবারে নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 7, রাজনৈতিক তত্ত্ব মানুষের মধ্যে কি গড়ে তোলে? রাজনৈতিক তত্ত্ব মানুষের মধ্যে কি গড়ে তোলে? অপশন এ অর্থনৈতিক চর্চা, অপশন বি রাজনৈতিক সচেতনতা, অপশন সি কৃষিকাজে দক্ষতা এবং অপশন ডি খেলা ভালোবাসা। এখানে অপশন বি হলো সঠিক উত্তর, রাজনৈতিক সচেতনতা। নেক্সট অপশন
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্র বলতে স্টেট, সেটা কোন ধরনের অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান? চারটি অপশন রয়েছে, এ ব্যক্তিগত, বি ধর্মীয়, সি রাজনৈতিক এবং ডি সামাজিক। তাহলে রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান হবে? সেটি হবে অপশন সি রাজনৈতিক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, রাজনৈতিক তত্ত্ব কোন পদ্ধতিতে বিশ্লেষণ করে? রাজনৈতিক তত্ত্ব কোন পদ্ধতিতে বিশ্লেষণ করে? চারটি অপশন, এ কল্পনা ভিত্তিক, বি অনুমান ভিত্তিক, সি নীতি ভিত্তিক ও যুক্তি ভিত্তিক, ডি অনুকরণ ভিত্তিক। চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? অপশন সি হবে এখানে শুদ্ধ উত্তর, নীতি ভিত্তিক ও যুক্তি ভিত্তিক। এবারে পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, রাজনৈতিক তত্ত্ব কাকে নিয়ে আলোচনা করে না? রাজনৈতিক তত্ত্ব কাকে নিয়ে আলোচনা করে না বলছে? অপশন চারটি, এক স্বাধীনতা, বি সামাজিক ন্যায়, সি ধর্মীয় আচরণ এবং ডি সমতা। কোনটি নিয়ে রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষণ করে না বা আলোচনা করে না? এখানে অপশন সি হবে শুদ্ধ উত্তর, অর্থাৎ ধর্মীয় আচরণ। কোয়েশ্চেন নাম্বার 11, রাজনৈতিক তত্ত্বের প্রধান উপাদান হলো? রাজনৈতিক তত্ত্বের প্রধান উপাদান কোনটি হলো? এখানে চারটি অপশন রয়েছে। এক, অপশন এ রয়েছে আইনি ও গাণিতিক সূত্র, অপশন বি সামাজিক ও নৈতিক মূল্যবোধ, অপশন সি খেলা, অপশন ডি অর্থনীতি। এখানে রাজনৈতিক তত্ত্বের প্রধান উপাদান কোনটি বলা হচ্ছে? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, সামাজিক ও নৈতিক মূল্যবোধ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে আমরা কি জানতে পারি? রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে আমরা কি জানতে পারি? চারটি অপশন রয়েছে। অপশন এ সঠিক রাজনীতি ও ন্যায় বিচার, অপশন বি কিভাবে গাছ লাগাতে হয়, অপশন সি কিভাবে রান্না করতে হয় এবং অপশন ডি কেবলমাত্র নির্বাচন কৌশল। এবারে এখানে অপশন কোনটি সঠিক হবে মনে হচ্ছে? অপশন এ সঠিক রাজনীতি ও ন্যায় বিচার। কোয়েশ্চেন নাম্বার 13, সমতা বলতে কি বোঝায়? সমতা অর্থাৎ ইকুয়ালিটি বলতে কি বোঝায়? চারটি অপশন রয়েছে। এ সবার মধ্যে দূরত্ব, বি সবার প্রতি সমান আচরণ, সি ধনী গরিব বিভাজন, ডি শিক্ষার অধিকার কেবলমাত্র ধনীদের জন্য। এখানে আনসার হবে অপশন বি, সবার মধ্যে সমান আচরণ বা সবার প্রতি সমান আচরণ। কোয়েশ্চেন নাম্বার 14, স্বাধীনতা বলতে বোঝায়? স্বাধীনতা বলতে কি বোঝায়? চারটি অপশন রয়েছে। অপশন এ ইচ্ছে মতো অন্যকে কষ্ট দেওয়া, অপশন বি শৃঙ্খলার মধ্যে স্বাধীন মত প্রকাশ করা, অপশন সি আইন লঙ্ঘন করা বা অপশন ডি কাজ না করেই বাঁচা। এখানে অপশন বি হবে তোমাদের শুদ্ধ উত্তর, কারেক্ট আনসার, শৃঙ্খলার মধ্যে স্বাধীন মত প্রকাশ করা। কোয়েশ্চেন নাম্বার 15, ন্যায় বলতে কি বোঝায়? ন্যায় বলতে কি বোঝায়? চারটি অপশন রয়েছে। এ ধনীদের পক্ষপাত, বি কেবল আইন মানা, সি সমাজে নীতি নৈতিকতা ও সাম্য বজায় রাখা, ডি ক্ষমতার ব্যবহার। এখানে কোন উত্তরটি সঠিক হবে? এখানে অপশন সি সমাজের নীতি নৈতিকতা ও সাম্য বজায় রাখা হবে শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, রাজনৈতিক তত্ত্ব কোন প্রশ্নগুলোর উত্তর দিতে চায়? রাজনৈতিক তত্ত্ব কোন প্রশ্নগুলোর উত্তর দিতে চায়? অপশন এ রাজনীতি কেন দরকার, অপশন বি সমাজের শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যায়, অপশন সি ন্যায় সমতা স্বাধীনতা কি এবং অপশন ডি উপযুক্ত সব, মানে যেগুলি উপরে রয়েছে তিনটি অপশন সবগুলো। এখানে উত্তর হবে ডি, উপরে সবগুলি এখানে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 17, রাজনৈতিক তত্ত্ব শেখার ফলে একজন নাগরিক কি হয়? রাজনৈতিক তত্ত্ব শেখার ফলে একজন নাগরিক কি হয়? চারটি অপশন রয়েছে। এ সরকার বিরোধী হয়, অপশন বি রাজনৈতিকভাবে সক্রিয় সচেতন হয়, অপশন সি নির্বাচনের অংশ না নেয় বা নেয় না এবং অপশন ডি নিরপেক্ষ থাকে। এখানে অপশন বি হবে শুদ্ধ উত্তর, অর্থাৎ রাজনৈতিকভাবে সক্রিয় ও সচেতন হয়। কোশ্চেন নাম্বার 18, কোনটি রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য নয়? এখানে নিচের চারটি অপশন রয়েছে, কোনটি রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য নয়? এ নম্বর রয়েছে যুক্তিভিত্তিক আলোচনা, অপশন বি রয়েছে নৈতিক প্রশ্ন, অপশন সি রয়েছে বৈজ্ঞানিক সূত্র এবং অপশন ডি রয়েছে আদর্শমূলক চিন্তা। এখানে কোনটি সঠিক উত্তর হচ্ছে? এখানে সঠিক উত্তর হচ্ছে সি, অর্থাৎ বৈজ্ঞানিক সূত্র রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য নয়। কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্ন কি বলছে? রাজনৈতিক তত্ত্ব কোন ধরনের ন্যায় বিচার নিয়ে আলোচনা করে? রাজনৈতিক তত্ত্ব কোন ধরনের বিচার ন্যায় নিয়ে আলোচনা করে? এ নম্বর অপশন ব্যক্তিগত স্বার্থে ন্যায়, বি রাজনৈতিক ও সামাজিক ন্যায়, সি ব্যবসায়িক লাভের ন্যায় এবং অপশন ডি ধর্মীয় ন্যায়।
এখানে অপশন বি হবে কারেক্ট আনসার, শুদ্ধ উত্তর রাজনৈতিক ও সামাজিক ন্যায়। এবারে আমাদের এই চ্যাপ্টার থেকে, এই পার্ট থেকে আমাদের শেষ প্রশ্ন, এমসিকিউর পার্টের কোয়েশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্ন। নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য কি গুরুত্বপূর্ণ? নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য কিসের প্রয়োজন রয়েছে বা কি গুরুত্বপূর্ণ রয়েছে? অপশন এ ধর্মচর্চা, অপশন বি রাজনৈতিক তত্ত্বের জ্ঞান, অপশন সি ব্যবসায়িক প্রশিক্ষণ এবং অপশন ডি ক্রীড়া অনুশীলন। এখানে অবশ্যই অপশন বি হবে তোমাদের শুদ্ধ উত্তর, অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের জ্ঞান। তো এখানে দেখে নিলে আমরা এই চ্যাপ্টার থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউস যারা ক্লাস 11-এ একাদশ শ্রেণীতে রয়েছে, বাংলা মাধ্যমে বা বাংলা মাধ্যমে পড়াশোনা করছো, বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করছো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে রাজনৈতিক তত্ত্ব এক ভূমিকা, এই চ্যাপ্টার থেকে আমি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউস তোমাদের সামনে তুলে ধরলাম। আমি আস্তে আস্তে যেভাবে আমি ইংলিশ চ্যাপ্টারগুলো থেকে, যেভাবে আমরা ইংলিশ মিডিয়াম পলিটিক্যাল সায়েন্সের জন্য শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউস গুলো আমি তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে, ঠিক সেভাবে বেঙ্গলি মিডিয়াম যারা রয়েছে, বেঙ্গলি মিডিয়ামের জন্য আমি এমসিকিউস গুলো আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করছো বা বেঙ্গলি মিডিয়ামে যারা রয়েছে, তারা অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করে নেবে, যাতে তোমার সঙ্গে সঙ্গে যারা এই ভিডিওটা দেখছে, তোমাদের সঙ্গে সঙ্গে যাতে আরো অনেক ছাত্রছাত্রীরা উপকৃত হয় এই ভিডিওটির মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটি নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, দেখা হবে।